আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.4 এর 3 নং থেকে সমাধান করব ইনশাআল্লাহ। দেখো আমাদেরকে 3 নং কি বলেছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো রয়েছে এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা আগে আমাদের নির্দিষ্ট করতে হবে, তারপর ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আর ঊর্ধ্বক্রম মানে তোমরা বুঝো যে ছোট থেকে বড়, আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এটা ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। আর ছোট থেকে বড় আকারে সাজানোর জন্য কোন ভগ্নাংশটা সব থেকে ছোট সেটা নির্দিষ্ট করতে হবে, তাই না? তাহলে হরগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই যে 2 নং যে তোমাদেরকে সমাধান করে দিয়েছি এটার মতো করতে হবে। যখনই তোমাদের হরগুলো সমান থাকবে তখন লব যেটা ছোট ওইটাই হচ্ছে ছোট সংখ্যা, তারপরে যেটা বড় সেটা বড় সংখ্যা, এইভাবে যেতে থাকবে। তাহলে আগে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিব। দেখো 3 ক 7/6, 9/7, 21/6 এবং 63/50 দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য নিচের হরগুলো লসাগু বের করব। আর লসাগু যা হবে ওটাই হবে সবগুলোর হর, মানে সমান হর হবে ওটা। হ্যাঁ, তাহলে আমরা লিখব, দেখো 7, 9, 21 ও 63 এর লসাগু। দেখো আমরা লসাগুটা এখানে বের করে নিচ্ছি। 7, 9, 21, 63। দেখো আমরা কিভাবে বের করব, আমরা প্রথমে 2 দিয়ে দেখব ভাগ করা যাচ্ছে কিনা, তারপর 3 দিয়ে দেখব, তারপর অন্য সংখ্যা দিয়ে দেখব। দেখো 3 দিয়ে আমাদের যাচ্ছে, আবার আমরা 7 দিয়েও করতে পারি। দেখো 3 দিয়ে যাচ্ছে, 7কে ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে, তাহলে আমরা 7 7ই রাখবো। 9কে ভাগ করা যাচ্ছে, 3 3 9, 21কে ভাগ করা যাচ্ছে, 3 7 21 এবং 63কে ভাগ করা যাচ্ছে, 3 21 63, 3 20 হচ্ছে 60 আর 3 1 3, এই হলো 3 21 63। তারপর দেখো আমাদের এখন আমরা 3 দিয়ে আবার নিতে পারবো। 7 7ই থাকলো, 3 1 3, 7 7ই থাকলো এবং 3 7 21। এখন দেখো আমরা 7 দ্বারা নিব। 7 1 7 1, 7 1 আবার 7, 7 1 7। তাহলে আমাদের এই যে 3টা সংখ্যা, এই 3টাকে গুণ করলে যা হবে সেটি হচ্ছে লসাগু। ঠিক আছে? তো 3 3 9, 7 নং 63, লসাগু হবে 63। এত এর লসাগু 63। ঠিক আছে? এখন সবগুলো নিচে আমরা 63 বানিয়ে ফেলবো। ঠিক আছে? দেখো আমরা এখানে লিখব 7/6 সমান, যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তার জন্য আমাদের কি করতে হবে, সবগুলোকে 63 বানাতে হবে। এখন এখানে আছে কত 7, তাহলে 63 বানালে কি করতে হবে, সাথে সাথে কত গুণ করতে হবে 9, 7 নং 63 হবে, তাই না? এখন এই 9 আমরা বেশি লিখেছি নিচে, তাই 9টা উপরেও লিখতে হবে। তো উপরে 6 ছিল লিখলাম, আর এই 9টা নিচে লিখেছি তাই উপরেও লিখে দিতে হবে। তাহলে আমাদের কত হবে 7 নং 63 আর এখানে হবে 6 নং 54। ঠিক আছে? তারপর আমরা নিব হচ্ছে 9/7। দেখো 9/7 নিব। এখন দেখো এই যে 9 আর উপরে 7, এখন 9 এর সাথে কত গুণ করলে 63 হবে, 7 নং 63, 7 গুণ করতে হবে। এখন তাহলে এই 7 উপরেও গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে হলো 7 নং 63, হর কিন্তু 63 হচ্ছে সবগুলোর, আর এখানে 7 7 49। ঠিক আছে? তারপর আমরা নিব 21/16। 21/16 সমান, এই যে দেখো 21 আর উপরে হচ্ছে 16। এখন এই 21 এর সাথে কত গুণ করলে 63 হবে, 3 গুণ করলে 63 হবে, তাই না? 3 20 60 আর 3 1 3, এলো 63। এই 3 তাহলে উপরেও গুণ করতে হবে। তাহলে দেখো 3 21 হচ্ছে 63, আর এখানে 3 16 কত, 3 10 30, 3 6 18 48। এখন আমাদের বাকি আছে 63/50। দেখো 63 হচ্ছে 50 ইকুয়াল, দেখো এইখানে কিন্তু 63 আছে, তাহলে এটাকে কিছু করার দরকার নেই, কিন্তু সৌন্দর্যের জন্য আমরা 63কে 1 দ্বারা গুণ করব। তাহলে উপরে 50কেও 1 দ্বারা গুণ করব। তাহলে আমাদের কি থাকবে 63 একে 63 আর উপরে থাকবে 50 একে 50। দেখো
আমরা লিখলাম এখন ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। এখান থেকে দেখো এটা আছে 63/50, এটা আছে 63/48, এটা আছে 63/49, এটা আছে 63/54। সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে 63/48। তো এটাকে সবার আগে আমরা লিখবো। হ্যাঁ, 63 দেখো 48। এটা থেকে বড় হবে 63/49। দেখো 63/49। এইটা থেকে বড় হবে হচ্ছে 63/50, 63/50। এবং এইটা থেকে বড় হবে 63/54, 63/54। অর্থাৎ বা সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে এই যে 63/48 এটা সব থেকে ছোট, তাহলে এইটার যে মেইনটা ছিল 21/16, 21/16 এটাকে আমরা আগে লিখে দিব। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে ছোট। তারপরে এটার থেকে বড় হচ্ছে 63/49, 9/7, 9/7। তারপরে এটার থেকে বড় হচ্ছে 63/50, অর্থাৎ 63/85। তারপরে হচ্ছে আমরা এটার থেকে বড় হচ্ছে 63/54, অর্থাৎ 7/6। ঠিক আছে, এই ছিল আমাদের উত্তর। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়ে গেছে, এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, তো তোমরা আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 3 নংয়ের খ সমাধান করব, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের খ নং ছিল 72/65, 36/31 এবং 60/53। তারপর হচ্ছে 24/17। সেম ভাবে আমরা এইটার মতোই দেখো আমরা লিখলাম যে 72, 36, 60 ও 24-এর লসাগু। এখন আমরা লসাগুটাকে বের করতেছি ইউক্লিডীয় পদ্ধতিতে। 2 দিয়ে আমরা দেখো 72কে 2 দিয়ে যদি ভাগ করি 36 হবে। তারপরে 36কে যদি 2 দিয়ে ভাগ করি 18 হবে, এবং 60কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 30, আর 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12। আমরা আবার 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 2 18 36, 2 9 18, 2 15 30, তারপর 2 6 12। আমরা আবারও 2 দিয়ে নেওয়ার চেষ্টা করব। 2 9 18, 9কে ভাগ করা যাচ্ছে না, 9 থাকুক। 15কেও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 6কে ভাগ করা যাচ্ছে, 2 3 6। তারপর দেখো এখন আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 3 9, 3 3 9, 3 5 15, 3 1 3। এখন দেখো আমরা আবারও 3 দিয়ে নিতে পারবো। 3 1 3, কারণ 3 দুইটা আছে। হ্যাঁ, 3 1 3, 5 একটা আছে। তো আর 5 দিয়ে আর নিতে হবে না, যদি 2টা থাকতো তাহলে নিতে হতো। কারণ 5 দিয়ে তুমি যদি আবার নাও, 5 তো এই 5টা এখানেই চলে আসতেছে, তাই না? তো এই 5 সহ গুণ করে দেখো কত হয়। 2 2 4, 4 2 8, 5 8 40, 3 40 হচ্ছে 40 40 80, 80 আর 40 হচ্ছে 120, 3 120 কত 300, আর 3 20 60, 360। ঠিক আছে, তাহলে এটা লসাগু হচ্ছে 360। দেখো তাহলে আমরা এগুলো গুণ করে কত পেলাম? 360। তার মানে এখন সবগুলোর নিচে কি হবে? 360 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। দেখো সুতরাং এই যে 72/65, 72/65, ঠিক আছে, ইকুয়াল এই যে 72 লিখলাম, উপরে 65 লিখলাম। এখন 72-এর সাথে কত গুণ করলে 360 হবে? এটা বের করার জন্য আমরা কি করব? 72 দিয়ে 360কে ভাগ করে দেব। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে 72 দিয়ে 360কে ভাগ করব। 360 ভাগ হচ্ছে 72, তাহলে আমরা পাচ্ছি 5। তাহলে এখানে 5 দ্বারা গুণ হবে। 5 72 360, তাহলে উপরেও 5 দ্বারা গুণ হবে। ঠিক আছে, তো উপরে যদি 5 দ্বারা গুণ হয় তাহলে কত হচ্ছে? 5 72 360, আর এখানে 5 65 কত হবে? 65 গুণ 5 325। দেখো এখানে 5টা আমরা ইংলিশে লিখে ফেলেছি, তোমরা বাংলায় লিখে দিও। তাহলে আমরা পেয়ে গেলাম 360/325। এখন আমরা 36/31 এটা করব। দেখো 36/31 ইকুয়াল আমরা এই যে 36/31 লিখলাম। ঠিক আছে, এখন 36-এর সাথে কত গুণ করলে 360 হবে এটা বের করার জন্য আমরা 360কে 36 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, 360কে আমরা ভাগ দিব 36 দিয়ে। তাহলে দেখো কত আসতেছে? 10। তাহলে আমরা 10 দ্বারা গুণ করব উপরে এবং নিচে। তাহলে দেখো নিচে হবে 360, আর উপর হবে 31। 10-এ কত? 31 গুণ 10 হবে 310। ঠিক আছে, তারপর দেখো আমরা নিব 60/53, 60/53। তো এই যে আমরা 60 লিখব, আর উপরে 53 লিখব,
এই 60-এর সাথে কত গুণ করলে 360 হবে? দেখো এটার জন্য আমরা 360-কে ভাগ দেবো 60 দ্বারা, তাহলে আমরা পাবো 6। তাহলে এইখানেও 6 দ্বারা গুণ করব, যেহেতু নিচে গুণ করেছি উপরেও গুণ করতে হবে। এখন 6 60 কত? 360। আর উপরে 6 53 কত? এই যে 53 গুণ হচ্ছে 6, 6 53 হচ্ছে 318। তাহলে আমরা উপরে লিখবো 318। ঠিক আছে। তারপর দেখো 24 ভাগের 17 আছে, আমরা 24 ভাগের 17 লিখবো ইকুয়াল, এখানে দেখো 24 আর উপরে হচ্ছে 17। এই 24-এর সাথে কত গুণ করলে 360 হবে এটা বের করার জন্য আমরা 24 দিয়ে 360-কে ভাগ করব। 360-কে ভাগ করলাম 24 দ্বারা, তাহলে আমরা পাবো হচ্ছে 15। তার মানে 24-এর সাথে 15 গুণ করলে আমাদের 360 হবে। তাহলে এই 15 আমরা উপরেও গুণ করে দিব। দেখো এই দুইটা গুণ করলে হবে আমাদের 360, আর উপরে 15 এবং 17 গুণ করতে হবে। ঠিক আছে, 17 গুণ 15, তাহলে আমাদের হবে 255। ঠিক আছে, তাহলে আমরা দেখো পেয়ে গেলাম। এখন দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে, সবগুলোর হর দেখো সমান। এখন হর যখন সমান থাকে তখন লব যেটার বড় থাকে ওইটাই হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, আর যেটার ছোট থাকে ওইটাই হলো লব, যেটা ছোট ওইটাই হলো সব থেকে ছোট ভগ্নাংশ। তাহলে এই অনুসারে আমরা এখন সাজাবো, যে এখন দেখো এখন এটা কি লিখেছি দেখো, ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই অথবা সাজাই, এটা লিখো। দেখো আমরা লিখছি যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। এখন এখানে দেখো সব থেকে ছোট কোনটা, যেহেতু ঊর্ধ্বক্রম বলছে ছোট থেকে বড়, তাহলে দেখো উপরে এখানে 255, 318, 310, 325, সব থেকে ছোট হচ্ছে 255। তাহলে এটা সবার আগে লিখবো আমরা, যে 360 ভাগের 255। ঠিক আছে, এটার থেকে বড় হচ্ছে 318, 310, 325, 310। তাহলে আমরা লিখবো 360-এর 310। এটার থেকে বড় হচ্ছে দেখো 318, এই যে 360-এর 318, এবং এইটার থেকে বড় হচ্ছে দেখো 360-এর 325, 360-এর 325। ঠিক আছে, অর্থাৎ অথবা সুতরাং দিয়ে লিখে ফেলো, যে সুতরাং এই যে 360 ভাগের 255 এটা সব থেকে ছোট, আর এটা যে মেইন মানে প্রথমে ছিল 24 ভাগের 17, এটা আমরা লিখে দেবো, এটা হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। তারপর এটার থেকে ছোট, যেহেতু ঊর্ধ্বক্রম অনুসারে অর্থাৎ ছোট থেকে বড়, তাই আমরা এটা ছোটটা সবার আগে লিখলাম। তারপর 360 ভাগের 310 অর্থাৎ হচ্ছে 36 ভাগের 31, এইটা। এটার থেকে বড় হচ্ছে 360 ভাগের 318 অর্থাৎ 60 ভাগের 53। এটার থেকে বড় হচ্ছে 360 ভাগের 325 অর্থাৎ 72 ভাগের 65। ঠিক আছে, এই হলো আমাদের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো কমপ্লিট। এটি হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা 4 নং প্রশ্নটি সমাধান করব। দেখো আমাদেরকে 4 নং কি বলেছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। 3 নং ছিল নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এখন এই ঊর্ধ্বক্রম আর অধক্রম জিনিসটা বুঝলেই তোমাদের হয়ে যাবে। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাতে বলছে, আর ঊর্ধ্বক্রম যেটা আমরা করেছি মাত্রই সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড়, আর এটা বড় থেকে ছোট। ওই একই রকম ভাবে অঙ্কটা আমরা করব, শুধু এখানে বড়টা আগে লিখবো, তারপরে কোনটা ছোট, তারপরে কোনটা ছোট, এইভাবে যাবে এবং সবার ছোটটা সবার শেষে যাবে। এটাই হলো অধক্রম মানে বড় থেকে ছোট। তো এটাতেও আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। আমরা লিখব যে 4, 7, 8 ও 12 এর লসাগু, 12 এর লসাগু সমান, আমরা লসাগুটা এখানে বের করে নিচ্ছি, 4, 7, 8, 12। ঠিক আছে, দেখো আমরা 2 দিয়ে সবগুলোকে ভাগ করতে পারতেছি। 2 2 গুণ 4, 7 7ই থাকলো, 2 4 8, 2 6 12। আবারও আমরা দেখো 2 দিয়ে ভাগ করতে পারতেছি, 2 1 2, 7 7ই থাকলো, 2 2 গুণ 4, 2 3 6। এখন দেখো এখানে 3 ও মৌলিক সংখ্যা, 2 ও মৌলিক সংখ্যা, 7 ও মৌলিক সংখ্যা, এবং প্রত্যেকটি এক এক করে আছে, একবার করে, তাহলে এখানে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব, এখন 2 2 গুণ 4, 2 2 গুণ 4, 3 4 12, 12 2 গুণ 24, 7 24-এ কত হবে? দেখো 7 24-এ আমাদের কত হয়, 24 গুণ 7, 7 24 হবে 168। তাহলে আমাদের লসাগু হচ্ছে
168। ঠিক আছে, দেখো আমরা লসাগু পেয়ে গেছি। এখন আমরা লেখা শুরু করব। সুতরাং এই যে 4/3 লিখলাম ইকুয়াল 4। 4-এর সাথে কত গুণ করলে আমাদের 168 হবে? এটার জন্য আমরা কি করব, দেখো এই 4 দ্বারা 168কে ভাগ দেব। 168কে ভাগ দেব 4 দ্বারা। ঠিক আছে, তাহলে আমাদের হবে 42। তাহলে 4-এর সাথে গুণ হবে 42। 4 42 168, তাহলে 3-এর সাথেও 42 গুণ হবে। তাহলে এখন দেখো 4 42 হবে এখানে 168, আর উপরে 3 42 কত দেখো আমরা দেখি। 3 42 কত হয়? 42 গুণ 3 হচ্ছে 126। তাহলে আমাদের হবে উপরে 126। সেমভাবে আমরা এখন 7/6 নিব। 7/6 ইকুয়াল, এখন এই 7-এর সাথে কত গুণ করলে আমাদের 168 হবে সেটা দেখব। তো সেটার জন্য আমরা 7 দ্বারা 168কে ভাগ করে ফেলবো। ঠিক আছে, 168 তারপরে হচ্ছে ভাগ হচ্ছে 7, তাহলে কত? 24। তার মানে 7-এর সাথে 24 গুণ করলে 168 হবে। তাহলে 24 উপরেও গুণ করতে হবে। এখন 7-এর সাথে 24 গুণ করলে তো 168 হবে। তাহলে 6 আর 26 গুণ করলে কত হবে? সরি 26 না তো 24। ঠিক আছে, এখানে হবে 24। দেখো আমরা 6-এর সাথে 24 গুণ করব। 6 গুণ 24, তাহলে আমাদের হবে কত? 144। 144। একইভাবে আমরা 8/7 নেব এখন ইকুয়াল এই 8 গুণ আর উপরে 7 গুণ। এখন 8-এর সাথে কত গুণ করলে 168 হবে সেটা বের করা মুশকিল, সেই জন্য আমরা ভাগ করে বের করে ফেলবো সহজেই। 168কে আমরা ভাগ করে ফেলবো এই 8 দ্বারা। ঠিক আছে, তাহলে কত হবে দেখো? 8 দ্বারা বলে 21। তার মানে এখানে 21 দ্বারা গুণ করলেই 168 হয়ে যাবে। এই 21 আমরা উপরেও লিখব। এখন দেখো 8 21-এ তো আমাদের 168 হলো। এখন 7 21-এ কত হবে? দেখো 7 গুণ 21, 7 21 হবে 147। আমরা এখানে লিখে ফেলবো 147। তারপর দেখো আমাদের বাকি আছে 12/5। 12/5 ইকুয়াল, এখন এই 12-র সাথে কত গুণ করলে আমাদের 168 হবে সেটার জন্য 12 দ্বারা ভাগ করতে হবে। 168 ভাগ হচ্ছে 12, 14। তাহলে এখানে আমরা 14 লিখব, এই 14 পরেও লিখব। এখন 14 দ্বারা ভাগ গুণ করলে 12কে 168 হবে। 5 14 কত? 5 14 70। ঠিক আছে, এখন আমাদের শেষ হয়ে গেল। অর্থাৎ আমরা এখন লিখতে পারি যে এখন দেখো আমরা লিখে নিলাম। এখন ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাই। তাহলে এখন আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো। সব থেকে বড় কোনটা? দেখো 168/70, 168/147, 168/144, 168/126। সব থেকে বড় হচ্ছে 168/147। মানে হচ্ছে যখন সম হর হয়ে যায়, হরগুলো সমান হয়, তখন লব যেটার বড় এটাই সব থেকে বড় ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে 168/147 এটা আমরা এখানে লিখব। 168/147, এটা হচ্ছে সব থেকে বড়। এটার থেকে তারপরে ছোট। ছোট কোনটা? এর থেকে ছোট হচ্ছে 168/144। 168/144। এইটার থেকে ছোট কোনটা? এটার থেকে ছোট হচ্ছে 168/126। 168/126। এইটার থেকে ছোট কোনটা? 168/70। এটা হচ্ছে সব থেকে ছোট। অর্থাৎ এই যে 168/147, এটার যে আগেকার সংখ্যা, আগেকার ভগ্নাংশ 8/7, সেটি আমরা লিখব। সেটি হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, 8/7 এটি হচ্ছে সব থেকে বড়। তারপর 168/144, এটা হচ্ছে 7/6। আমরা মেইনটা লিখে দিব। তারপরে এটার থেকে ছোট হচ্ছে 168/126, অর্থাৎ 4/3। 4/3। তারপরে ছোট হচ্ছে এই যে 12/5। দেখো, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো কিন্তু শেষ আমাদের ক নং। এখন আমরা খ নং সমাধান করব। দেখো আমরা লিখলাম 25 40 65 130 এর লসাগু। এখন দেখো এখানে আমরা 25 40 65 130 লিখেছি। এখন আমরা সর্বপ্রথম 2 দিয়ে নিয়েছি। তো 2 দিয়ে তো 25কে যায় না, তাই 25 থাকলো। 2 20 40, তারপর হচ্ছে 65 থাকলো। 2 65 হচ্ছে 130।
এখন 5 দিয়ে নিয়ে গেলাম, হ্যাঁ 5 5 25, 5 4 20, 5 13 65, 5 13 65। তারপর হচ্ছে এখন দেখো 13 দুইটা আছে, তাই আমরা 13 দিয়ে আগে নিব। 5 থাকলো, 4 থাকলো, 13 একে 13, 13 একে হচ্ছে 13। এখন 5 মৌলিক সংখ্যা, 4কে ভাঙলে এখানে 2 থাকবে, এখানে 2 থাকবে, 2কে আবার নিতেই হবে। তাহলে আর ভাঙার দরকার কি, এখন সবগুলোকে গুণ করো। গুণ করলে হবে 2600 মনে হয়। দেখো 2 গুণ 5 গুণ 13 গুণ 5 গুণ 4, তাহলে হচ্ছে 2600, 2600। এটা হলো লসাগু 2600, ঠিক আছে। এখন আমরা সবগুলার বের করব, যে সুতরাং এই যে 25 ভাগের হচ্ছে 17 ইকুয়াল হচ্ছে এই 25-এর সাথে কত গুণ করলে 2600 হবে, ঠিক আছে। তাহলে 2600কে আমরা ভাগ দিব, 2600কে আমরা ভাগ দিব কি দিয়ে, এই 25 দিয়ে। তাহলে আমাদের বের হবে 104, ঠিক আছে। তাহলে এখানে 104 দিয়ে গুণ করতে হবে, 17কে 104 দিয়ে গুণ করতে হবে। এখন এই দেখো 25কে 104 দ্বারা গুণ করলে 2600 হবে। তাহলে এখন 104 গুণ 17 দেখি কত হয়, 17 গুণ 104, তাহলে আমাদের হবে 1768, 1768, ঠিক আছে। এখন আমরা নিব 40 ভাগের 23, 40 ভাগের 23 ইকুয়াল, দেখো এইখানে যেহেতু 40 আছে, এইখানে 23ই থাকবে গুণ। এখন 40 এই 2600কে এখানে কত দ্বারা গুণ করলে 2600 হবে, তাহলে 2600কে 40 দ্বারা ভাগ করে দিই। এই যে 2600 এটাকে ভাগ করে দিব 40 দ্বারা, ঠিক আছে। তাহলে কত হবে 65, তাহলে এখানে 65 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানেও 65 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের কত হবে, এখানে 2600 হবে, আর এখানে 23 গুণ 65 দেখি কত হয়, 65 গুণ 23, 65 গুণ 23 হচ্ছে 1495। আমরা এখানে লিখব 1495, ঠিক আছে। তারপর আছে 65 ভাগের 51, এই যে 65 ভাগের হচ্ছে 51 ইকুয়াল এই 65, তারপরে হচ্ছে দেখো উপর হচ্ছে 23 গুণ। এখন 65-র সাথে কত দ্বারা গুণ করলে 2600 হবে, দেখো এখানে কিন্তু 40 ছিল, 65 দ্বারা গুণ হয়েছে 26 হয়েছে, তাহলে অবশ্যই 65-র সাথে এখন 40 গুণ হবে, এটা আর ভাগ করে দেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানে হবে 65 আর 40 হচ্ছে 2600, আর 40 গুণ 23 দেখি কত হয়, 40 গুণ 23 হচ্ছে 920। আমরা এখানে লিখবো 920। তোমরা দেখতে পারো যে 65 গুণ 40 হচ্ছে 2600, ঠিক আছে। তারপরে দেখো এখানে 920 হয়েছে। এখন আমাদের আছে 130 ভাগের 67, 130 ভাগের 67 সমান এই যে 130 লিখলাম, এটার সাথে কত গুণ হবে, 2600 হতে হলে কত গুণ হবে, তাহলে 130 দ্বারা 2600কে ভাগ দিব, 2600কে ভাগ দিব 130 দ্বারা, তাহলে আমরা কত পাবো, 20 পাবো এখানে, ঠিক আছে। এখন এই 20 আমরা উপরেও গুণ করব। তাহলে দেখো এই 20 দ্বারা 130কে গুণ করলে 2600 হয়। এখন উপরে কত হবে, 67 আর 26, 67 গুণ হচ্ছে 20, তাহলে আমাদের কত হলো 1340, 1340 শেষ, ঠিক আছে। এখন ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে, দেখো আমরা লিখে নিলাম যে ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রমানুসারে সাজাই। এখন এখানে দেখো 2600 ভাগের 1340, এখানে আছে 1495, এখানে আছে 1768, এটা সব থেকে বড়, ঠিক আছে। যেহেতু অর্ধক্রমানুসারে মানে বড় থেকে ছোট, এটা সবার আগে নিব আমরা, অর্থাৎ 2600 ভাগের 1768। এটার থেকে ছোট কোনটা, এটার থেকে ছোট হচ্ছে 1495, তাহলে আমরা ওইটাই লিখবো 2600 বাই 1495, অর্থাৎ 1495। এটার থেকে ছোট কোনটা, এটার থেকে ছোট হচ্ছে এই যে 2600 ভাগের 1340, 1340। এটার থেকে ছোট কোনটা, 2600 ভাগের হচ্ছে 920, ঠিক আছে। অর্থাৎ দেখো এই যে 2600 ভাগের 1768 এটা সব থেকে বড়, তাহলে 25 ভাগের 17, 25 ভাগের 17। এটার থেকে ছোট কোনটা, এটা থেকে ছোট হচ্ছে 1495, অর্থাৎ 40 ভাগের 23, ঠিক আছে। এটা থেকে ছোট কোনটা, 1340, অর্থাৎ 130 ভাগের 66। এটার থেকে ছোট কোনটা, এই যে এটা 65 ভাগের 51, ঠিক আছে। আমাদের কিন্তু অর্ধক্রমানুসারে সাজানো শেষ। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো সবাই পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হচ্ছে
ভিডিওগুলো তোমরা বেশি বেশি দেখবে এবং শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।